বাংলার সাথে সাথে যারা ইংরেজিতে কথা বলতে চাইছো তারা কিন্তু সঠিক জায়গায় এসেছো। আমার এই ভিডিওগুলো তাদেরকে ভীষণভাবেই হেল্প করবে যারা বাংলার হেল্প নিয়ে ইংরেজিতে কথা বলতে চাও। কারণ এখনকার দিনে কিন্তু ইংরেজি বলাটা স্মার্টনেসের পরিচয়। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা প্রতিদিনের বলা কিছু কমন কথা, সাধারণ কথা কিভাবে ইংরেজিতে বলবো সেটা দেখে নেব। আজকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন হয় প্রতিদিনের জীবনে কথা বলতে। তো দেখো, আমরা ইংরেজিতে কত সহজে, কত সুন্দরভাবে, স্মার্ট ওয়েতে কিন্তু ইংরেজিতে কথাগুলো বলতে পারি। তো দেখো, যেমন প্রথমেই যেটা বলবো বা জানবো সেটা হলো আমার কি। আমরা কথায় কথায় বলে থাকি, তাই না? আমার কি। তো আমার কি এই কথাটাকে ইংরেজিতে স্মার্টলি বলে ফেলো, হোয়াট টু মি। হোয়াট টু মি অর্থাৎ আমার কি, হোয়াট টু মি। ঠিক আছে? তো আমার কি বলতে ক্যাজুয়ালি আমরা বলবো হোয়াট টু মি, অর্থাৎ আমার কি, হোয়াট টু মি। কোনো একটা জায়গা কেউ যেতে বলছে বা কোনো একটা কাজ করতে বলছে, তুমি জিজ্ঞাসা করতে চাইছো কটার সময়, মানে কটার সময় যাব বা কটার সময় কাজটা করব। তো যাই হোক, যে প্রসঙ্গেই বলে থাকো না কেন, কটার সময় এটা বলতে বলো অ্যাট হোয়াট টাইম। অ্যাট হোয়াট টাইম ক্যাজুয়ালি বলে ফেলো, অ্যাট হোয়াট টাইম মানে কটার সময়। তো কটার সময় বলতে জাস্ট আমরা বলবো অ্যাট হোয়াট টাইম। অ্যাট হোয়াট টাইম। ঠিক আছে, এইভাবে বলে ফেলো। আবার দেখো, যদি এটা বলতে চাও, আচ্ছা ঠিক আছে। তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখবে সারাদিনে আমরা কিন্তু এই কথাটা অনেকবার বলে থাকি, আচ্ছা ঠিক আছে। তো এই কথাটাই দেখো আমরা ইংরেজিতে বলবো এইভাবে, ইটস ওকে। খুব সাধারণভাবে, সিম্পলভাবে আমরা বলতে পারি ইটস ওকে বা ইটস অল রাইট। দুটোই বলতে পারো, ইটস ওকে বা ইটস অল রাইট। ইট ইজ ওকে অর্থাৎ তুমি যেটা বলেছো বা আপনি যেটা বলেছেন ঠিক আছে, ইটস ওকে। তো আমরা এটাকে আচ্ছা ঠিক আছে বলতে বলবো ইটস, অর্থাৎ ইট অ্যাপোস্ট্রফি এস। এটার অর্থ তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, এটা হলো ইট ইজ এর কন্ট্রাকশন ফর্ম। আর এই কন্ট্রাকশন ফর্ম ব্যাপারটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে কথা বলতে বা স্পোকেন ইংলিশের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি কন্ট্রাকশন ফর্ম কেউ জেনে না থাকো আর জানতে চাও, তাহলে কন্ট্রাকশন রিলেটেড যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে, একবার দেখে নাও, তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। তো ইটস অর্থাৎ ইট ইজ ওকে, ওকে। বা বলতে পারি ইটস অল রাইট। ওকের পরিবর্তে তুমি অল রাইট এই কথাটাও কিন্তু ইউজ করতে পারো। বোঝা গেল নিশ্চয়ই? পরেরটা দেখো, কোনোভাবেই না। তোমাকে একটা কাজ করতে বলছে, তোমার এতটুকু ইচ্ছে নেই, বা কোথাও যেতে বলছে, তোমার এতটুকু ইচ্ছা নেই, তুমি বলছো কোনোভাবেই না, মানে আমি যাব না বা আমি কাজটা করব না, বা আরও অন্যান্য ক্ষেত্রেও আমরা এই কথাটা বলে থাকি। তো এটাকে সিম্পলি বলতে পারি নো ওয়ে, মানে আমি এটা কোনোভাবেই করব না, কোনোভাবেই যাব না। তো কোনোভাবেই না এটা বলতে আমরা বলবো নো ওয়ে। তো দেখো, কোনোভাবেই না বলে ফেলো নো ওয়ে। ওয়ে অর্থাৎ রাস্তা, কোনো রাস্তা নেই কাজটা করার। ঠিক আছে, নো ওয়ে। পরেরটা দেখো, তাতে কি। ভীষণ ক্যাজুয়াল একটা কথা, ভীষণভাবেই আমরা আমাদের ডেলি লাইফে ব্যবহার করি, তাতে কি কথায় কথায় বলে থাকি। তো এটাকে এইভাবে বলো, সো হোয়াট। সো হোয়াট, সো হোয়াট অর্থাৎ তাতে কি। তো দেখো, তাতে কি বলতে আমরা বলবো সো হোয়াট, তাতে কি। নেক্সট দেখো, চিন্তা করো না। নিশ্চয়ই রিলেট করতে পারছো যে এই কথাগুলো কতটাই প্রয়োজন আমাদের প্রতিদিনের জীবনে। তো চিন্তা করো না কি বলবো, এভাবে বলো ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, বা ডোন্ট বি ওয়ারিড, চিন্তিত হওয়ার কিছু নেই। দুটোর মিনিং কিন্তু প্রায় একই। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ডোন্ট বি ওয়ারিড, চিন্তা করার কিছু নেই, মানে যেটা নিয়ে চিন্তা করছো
সেটা কিন্তু চিন্তা করার মতো কোনো ব্যাপার নয়। বা অনেক সময় আমরা চিন্তা করার ব্যাপার বুঝে থেকেও তাকে আশ্বস্ত করার জন্য কিন্তু বলে থাকি যে চিন্তা করো না। তো বলো ডোন্ট ওয়ারি। ডোন্ট, এখানেও দেখো আমরা একটা কন্ট্রাকশন ফর্ম পেলাম, ডু নট। ডু নট এটার কন্ট্রাকশন ফর্ম হলো ডোন্ট। তো ডোন্ট ওয়ারি, ওয়ারি অর্থাৎ চিন্তা। তো ওয়ারি WORRY, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। মন খারাপ করো না, আমরা অনেক কথাই বলি মন খারাপ করো না। তো মন খারাপ করো না এটাকে আমরা খুব সহজে বলতে পারি ডোন্ট বি আপসেট। আপসেট অর্থাৎ হতাশ হওয়া, মন খারাপ করা এই অর্থে বোঝায়। তো মন খারাপ করো না এটার জন্য আমরা বলবো ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। নেক্সট দেখো আমি তাই মনে করি। আমি তাই মনে করি। তো কারোর কথার সহমত প্রকাশ করতে আমরা কিন্তু এই কথাটা বলে থাকি। তো কত সহজে আমরা এটাকে বলতে পারি আই সাপোজ সো বা আই থিঙ্ক সো। আই সাপোজ সো এটাও বলতে পারি, আই থিঙ্ক সো এটাও বলতে পারি। তো আমি তাই মনে করি বলতে বলবো আই SUPPOSE, সাপোজ সো, বা আই থিঙ্ক সো এটাও বলতে পারি। পরেরটা দেখো এটা তাড়াতাড়ি করো। তোমরা যদি দেখো আমরা এই কথাটাও কিন্তু সারাদিনে অনেকবার বলি। তো এটা তাড়াতাড়ি করো বলতে আমরা বলবো ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। FAST, ফাস্ট অর্থাৎ দ্রুত, তাড়াতাড়ি। তো ডু ইট ফাস্ট এটা তাড়াতাড়ি করো। আর কোথাও যাচ্ছ, কেউ রেডি হচ্ছে তোমার সাথে যাবে, তো তুমি তাকে বলছো তাড়াতাড়ি করো। তো সেক্ষেত্রে ডু ইট ফাস্ট এটাও বলতে পারো, তার সাথে বলতে পারো হারি আপ বা মেক হেস্ট। হারি আপ, মেক হেস্ট এটাও বলতে পারি। এটা তাড়াতাড়ি করো বলতে বলো ডু ইট ফাস্ট, বা হারি আপ এটাও বলতে পারি HURRY, হারি আপ, বা বলতে পারি মেক হেস্ট। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু বলা যাবে। এখনো পর্যন্ত না, তো এটাও বা এই কথাটাও আমরা অনেক কথা প্রসঙ্গে বলে থাকি এখনো পর্যন্ত না। তো ক্যাজুয়ালি এটাকে বলা যায় নট ইয়েট। ইয়েট মানে এখনো পর্যন্ত। তো এখনো পর্যন্ত না বলতে আমরা বলবো নট ইয়েট, এখনো পর্যন্ত না। আমাকে দোষ দিও না। আমাকে দোষ দিও না। তো এই কথাটা যদি বলতে চাও তাহলে বলে ফেলো ডোন্ট ব্লেম মি। ব্লেম অর্থাৎ দোষারোপ করা। তো আমাকে দোষ দিও না বলতে আমরা বলবো ডোন্ট ব্লেম মি, BLAME, ব্লেম মি। ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দিও না। এরপর দেখো আমি একেবারে ভুলে গিয়েছিলাম। অনেকবার বলি সারাদিনে, তাই না? তো আমি একেবারেই ভুলে গেছিলাম। আমি ভুলে গেছিলাম, ভুলে যাওয়ার ইংরেজি তো আমরা প্রত্যেকেই জানি ফরগেট। তো আমি ভুলে গিয়েছিলাম মানে ব্যাপারটা আগে বোঝাচ্ছে। তো বলবো আই ফরগট। ফরগেট এই ভার্বটির পাস্ট ফর্ম হলো ফরগট। আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। এই যে একেবারেই মানে কথাটার উপর একটু জোর দিতে আমরা এরকম বলে থাকি আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে জাস্ট আরেকটা ওয়ার্ডকে অ্যাড করে দাও, আই ফরগট টোটালি, বা আই টোটালি ফরগট। এইভাবে বলো আই টোটালি ফরগট, আমি একেবারেই ভুলে গেছিলাম। তো আমি একেবারেই ভুলে গিয়েছিলাম বলতে বলো আই TOTALLY, আই টোটালি ফরগট। ফরগেটের পাস্ট ফর্ম হলো ফরগট। এতে কিছু যায় আসে না, কোনো একটা কাজ হোক বা না হোক, কোনো একটা ঘটনা বা বিভিন্ন প্রসঙ্গে আমরা এরকম বলি এতে কিছু যায় আসে না। তো এতে কিছু যায় আসে না এই কথাটা বলতে আমরা ইংরেজিতে এইভাবে বলবো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স অর্থাৎ এতে কিছু যায় আসে না। তো এতে কিছু যায় আসে না বলতে বলো ইট ডাজন্ট অর্থাৎ ডাজ নট। ইট ডাজন্ট মেক
ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, এনি DIFFERENCE, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। পরেরটা দেখব, এটা আমার ক্ষমতার বাইরে। কেউ কোনো একটা কিছু করতে বললো, তখন আমরা বলি না না এটা আমি পারবো না, এটা আমার ক্ষমতার বাইরে। তো এটা আমার ক্ষমতার বাইরে বলতে আমরা কি বলবো? সিম্পল বলো, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। বা এটা তোমার ক্ষমতার বাইরে বলতে এইভাবে বলো, ইটস বিয়ন্ড ইয়োর ক্যাপাসিটি, ইটস বিয়ন্ড ইয়োর ক্যাপাসিটি। বিয়ন্ড মানে হলো কল্পনার বাইরে, এরকম অর্থে বোঝায়। তো এটা আমার ক্ষমতার বাইরে, ইটস অর্থাৎ ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি, CAPACITY, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। তো যদি একটু খেয়াল করো, দেখো আজকের ভিডিওতে প্রত্যেকটা সেন্টেন্স আমাদের ডেলি লাইফে বলার প্রয়োজন হয়। তো আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে বা আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। যদি এইভাবে ভালো লাগে, কাজে লাগে, উপকারে লাগে আমার ভিডিওগুলো, তো বলবো যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে রাখো, তাহলে আপলোড করা ভিডিওর নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাবে। এবং যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো আমরা আরও একবার সেন্টেন্সগুলো দেখে নিই। আর হ্যাঁ, একটু যদি কাজে লাগছে তোমার, তাহলে তোমার বন্ধুদের বা পরিচিতদের মধ্যেও একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে আমার এই ভিডিওগুলো আরও অন্যদের কাছে পৌঁছাতে পারে এবং আমার রেনড্রপ পরিবারটা একটু একটু করে বড় হতে পারে। তো চলো দেখে নিই। দেখো আমার কি, এটা বলতে বলবো হোয়াট টু মি, কটার সময়, অ্যাট হোয়াট টাইম, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, ইটস অল রাইট, কোনোভাবেই না, নো ওয়ে, তাতে কি, সো হোয়াট, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, মন খারাপ করো না, ডোন্ট বি আপসেট, আমি তাই মনে করি, আই সাপোজ সো, এটা তাড়াতাড়ি করো, ডু ইট ফাস্ট বা হারি আপ, এখনো পর্যন্ত না, নট ইয়েট, আমাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম মি, আমি একেবারে ভুলে গেছিলাম, আই টোটালি ফরগট, আই রিয়েলি ফরগট, এটাও বলতে পারো, আই টোটালি ফরগট, আই রিয়েলি ফরগট, এতে কিছু যায় আসে না, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, এটা আমার ক্ষমতার বাইরে, ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। তো আশা করছি এই সেন্টেন্সগুলো বলা তোমাদের ক্ষমতার বাইরে নিশ্চয়ই হবে না। তোমরা একটু একটু করে ডেলি লাইফে প্র্যাকটিস করো, বলার প্রয়োজন হলে বাংলার সাথে সাথে ইংরেজিতেও একটু একটু করে বলো, তাহলে দেখো বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও কিন্তু তোমাদের বলতে ভালো লাগবে আর বলতে পারবে। তো ভিডিওগুলো দেখতে থাকো, আজ এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।